স্টুডেন্টস, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমি কোষে দেখি 8.1-এর 4 অবধি অঙ্ক করিয়েছিলাম। আজ আমি 5 থেকে বাকি 9 অবধি অঙ্ক করাবো। তো তোমরা আমার সঙ্গে এই ভিডিওটি দেখো আমি আজকে 5 নম্বর অঙ্কটা পড়ছি। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজটি করেছিলেন? তাহলে প্রথমেই এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে 55 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা কিভাবে করলাম দেখো। প্রথমে আমি 2 বার দিয়েছি, 2 বার দিয়ে লিখেছি 110, দিয়ে বিয়োগ করেছি, বিয়োগ করে আমি 3 নামিয়েছি, 2 থেকে 1 বিয়োগ করে 1 লিখেছি, দিয়ে পরের সংখ্যাটা নামালাম, দিয়ে 137 হলো। তারপর আবার 2 বার দিলাম, 2 বার দিয়ে লিখলাম 110, দিয়ে 7 বিয়োগ করে 7 আসলো, 3 থেকে 1 বিয়োগ করে 2 আসলো, দিয়ে 27 হলো। পরের সংখ্যা 5 ছিল, 5টা নামালাম, দিয়ে হলো 275। এবার আমি 5 বার দিলাম, দিয়ে এখানে 275 লিখলাম। বুঝতে পেরেছো? এবার যে সংখ্যাটা আসলো ভাগ করে, এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো উৎপাদকের বিশ্লেষণটা আমি করে দেখাচ্ছি। দেখো এই যে 225, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে যাবে? লাস্টে দেখো 5 আছে। আচ্ছা 5 আছে, কিন্তু তার চেয়ে কমে কিছু দেওয়া যায় কিনা? 5 আর 2 7, 7 আর 2 9, তাহলে 9কে তো 3 দিয়ে দেওয়া যায়, তাহলে 3 দিয়ে ভাগ করি। 3 7 21, 3 5 15। এটাকে আবার 3 দিয়ে দেওয়া যাবে। দেখো 3 দিয়ে দিলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 1 থাকছে, 3 5 15। এবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে আমি কি পেলাম? 225 সমান সমান কি পেলাম? 3 গুণ 3 গুণ 5 গুণ 5। সুতরাং 225 √ 225 সমান সমান কি পেলাম? √ 3 গুণ 3 গুণ 5 গুণ 5। এবার কি দেখো, রুটের মধ্যে যদি দুটো সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা বেরিয়ে আসে। তাহলে দুটো 3 আছে, তাই জন্য একটা 3 আসবে। এখানে দুটো 5 আছে, তাই জন্য একটা 5 আসবে। তাহলে কত হয়ে গেল? এটা হয়ে গেল 15। তার মানে 225-এর বর্গমূল হলো 15। এবার এইটাই হচ্ছে আমাদের উত্তর। এবার উত্তরটা লিখবো এখানে, সুতরাং চিহ্ন দেবে, দিয়ে উত্তরটা লিখবে। দেখো উত্তরটা কি লিখতে হবে বলেছে, যে তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন। একবারে লিখবে, তবে ওই কাজে 15 জন যোগ দিয়েছিলেন। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমি একবার পড়ছি, দেখে নাও। এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট এত টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। দেখো তার জন্য তোমাকে কি করতে হবে, এখানে দেখো এই যে বলেছে না 4 গুণ টাকা উঠেছে, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে যতজন সদস্য তারা সেই সদস্য সংখ্যার মানে কি বলবো, সদস্য সংখ্যা যতজন ততটাই টাকা দিয়েছে। ধরো মনে করো যদি 10 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে 10 টাকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা দেয়নি। তারা দিয়েছে সেই 10-এর 4 গুণ টাকা, মানে 40 টাকা করে তারা চাঁদা দিয়েছে। তাহলে এইখানে দেখো, তাহলে তোমাদের 4 গুণ যেহেতু বলেছে, তাই জন্য তোমাদের কি করতে হবে? এই 4 দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে দেখে নাও অঙ্কটা। সবাই 4 গুণ, আচ্ছা সবাই সদস্য সংখ্যার 4 গুণ লিখবে। সদস্য সংখ্যার 4 গুণ টাকা চাঁদা দিয়েছে। সুতরাং
এই যে 4096 টাকা চাঁদা উঠেছে, তাহলে এই 4096কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সুতরাং যতজন সদস্য সেই পরিমাণ চাঁদা দিলে চাঁদা উঠত কত? এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ 4, এটা ভাগ 4 লিখে ভাগ করবে। দেখো 4 দিয়ে ভাগ করতে হলে তোমাদের রাফে করতে হবে ভাগটা। তার জন্য আমি দেখো রাফে করছি, দেখে নাও, এইখানে করছি। এখানে 4096 লিখবে আর এখানে 4 লিখবে। প্রথমে দেখো 4 10 40 যাচ্ছে, একবারে দাও 9 নামাও, 4 দুগুণে কত হয় 8, বিয়োগ করলে থাকছে 1, পরের সংখ্যাটা কত 6, নামিয়ে দিলাম। তাহলে কতবার যাবে 4 4 16, 4 বার, তাহলে কত হলো 1024। তাহলে এখানে লিখবে 1024 টাকা। এবার দেখো যে সুতরাং তাহলে মোট সদস্য সংখ্যা সমান সমান কী হবে, এই √1024। তাহলে এই 1024কে আমরা যদি বর্গমূল করি তাহলেই আমরা বুঝতে পারবো মোট সদস্য সংখ্যা কত। কারণ মোট সদস্য সংখ্যা যতজন সেই সংখ্যাটাই সবাই চাঁদা হিসাবে দিয়েছে। তাহলে এই সংখ্যাটা দুটো সংখ্যার গুণাকারে আনতে হবে, তার মানে কি বর্গমূল করতে হবে। তাহলে এটা বর্গমূল কিভাবে করবো, এতক্ষণ যেভাবে করছিলাম সেইভাবেই উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা করব। তাহলে তার জন্য আমরা এখানে নিচে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 1024 লিখে নেবে, লিখে নিয়ে এটাকে প্রথমে 2 দিয়ে দিবে, 2 দিয়ে দিলে দেখো 5 দুগুণে 10, আর এটা 2 1 2, আর 4কে 2 দিয়ে দিলে কত হয় 2 দুগুণে 4, বুঝেছো? এরপরে দেখো 512 হলো। এবার লাস্টে 2 থাকা মানে 2 4 6, মানে 2 এর গুণিতকে যাই থাকুক না কেন 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিলে এটা আবার কত হচ্ছে 2 দুগুণে 4 যাচ্ছে, 5 আছে, তাহলে 5-এর নিচে কত দেওয়া যায় 4 দেওয়া যায়। তাহলে 2 দুগুণে 4 দিলাম, 1 থেকে গেল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এটাকে আবার 2 দিয়ে দেবে, 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলাম 32, 2 দিয়ে দিলাম আবার 16, 2 দিয়ে 16কে দিলে 8 দুগুণে 16, 8কে 2 দিয়ে দিলে হয় 4 দুগুণে 8, 4কে 2 দিয়ে দিলে হয় 2 দুগুণে 4। এত বড় হলো। তাহলে এখানে আমরা লিখতে পারি 1024 সমান সমান কতগুলো 2 এসছে, দেখো কতগুলো 2 এসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2, 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা 2 লিখে নিলাম। সুতরাং √1024 সমান সমান √2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 6 7 8 9 গুণ 10। এবার আমি কি বলেছি, রুটের মধ্যে দুটো থাকলে একটা আসে, তাহলে এখানে দুটো 2-এর জন্য একটা 2 নেব। ঠিক একইভাবে দেখে নাও, প্রত্যেকটা জোড়ের জন্য আমরা একটা করে নেব। তাহলে মোট এইভাবে কটা আসলো 2 5টা। এবার গুণ করে দাও, 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর দুগুণে 10, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কত হয়ে গেল 32। ঠিক আছে,
তাহলে 32 হলো, এটাই হচ্ছে অ্যান্সার। এবার উত্তরটা লিখতে হবে। এবার সুতরাং চিহ্ন দিলাম, দিয়ে উত্তরটা লিখব। উত্তরটা লিখব, দেখো এখানে বলেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। তাহলে তোমাদের কি লিখতে হবে, 32 জন সদস্য বেড়াতে যাবে। বুঝতে পেরেছ? সবাই দেখে নাও ভালো করে আরেকবার অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছ। দেখো নেক্সট অঙ্ক করাচ্ছি, 7 নম্বর অঙ্ক। সবাই ভালো করে দেখো, অঙ্কটা আমি পড়ছি। আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম। 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। এবার অঙ্কটা বোঝার আছে, ভালো করে দেখো। বলেছে এই 800টা লজেন্স পড়েছিল, এবারে সেই 800টা লজেন্স ওরা কিন্তু যতজন আছে তার দ্বিগুণ সংখ্যকভাবে নিল। মানে যদি 5 জন থাকে তাহলে 5 জন সবাই 10টা করে নেবে, কারণ 5-এর দ্বিগুণ কত হয় 10, 5 দুগুণে 10। তাহলে আমাদের কি করতে হবে, এই 800কে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝেছ? তাহলে দেখো অঙ্কটা আমি কিভাবে করছি। দেখো যতজন ছিল প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিল। আচ্ছা, দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ। দ্বিগুণ মানে হলো 2 গুণ। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এই 800টা লজেন্সে 2 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, কারণ 800টা লজেন্স ওরা কিভাবে নিল, দ্বিগুণভাবে নিল। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। দ্বিগুণ মানে কিন্তু এটাকে 2 দিয়ে গুণ করা নয়, মানে এই 800টা লজেন্স ওরা 5 জন থাকলে সবাই 10টা 10টা করে নিয়েছে। তাই জন্য আমাদের সদস্য সংখ্যা মোট কত সেটা বার করার জন্য আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাই 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়, সবাই রাফে ভাগটা করবে। 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 400। 400 দুগুণে 800 হয়, একবারে করে দিলাম ভাগটা 400। ঠিক আছে, এবার মানে যতজন সদস্য ততজন যদি সেই সংখ্যক লজেন্স নিত তাহলে এই 400টা লজেন্সেই হয়ে যেত, কিন্তু 400টা লজেন্স ওরা নেয়নি, ওরা দ্বিগুণ সংখ্যক করে নিয়েছে। তাহলে মোট কতজন ছিল সেটা বার করার জন্য 400কে কী করতে হবে, বর্গমূল করতে হবে। তার জন্য আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 400কে উৎপাদকে বিশ্লেষণ করছি আমি। প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 2 দুগুণে 4, আর 2টো শূন্য বসে যাবে। আবার 2 দিয়ে দিচ্ছি, 100 হবে। আবার 2 দিয়ে 100কে দিলে হবে 50 দুগুণে 100। আবার 50কে 2 দিয়ে দিলে হবে 25 দুগুণে 50। 25কে 5 দিয়ে দেওয়া যায়, 5 5 25। সুতরাং 400 সমান সমান কী পেলাম, দেখো 400 সমান সমান পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। সুতরাং √400 সমান সমান কী পেলাম, √2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। ঠিক একই রকম প্রসেস, এই দুটো 2-এর জন্য একটা, এই দুটো 2-এর জন্য একটা 2, আর এই দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসলো। এবার গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 5 20। তাহলে 400-র বর্গমূল কত হলো, 20। এটাই অ্যান্সার। উত্তরটা তোমাদের লিখতে হবে। দেখো উত্তরটা আমি লিখছি, এবার দেখে নাও। এই যে সুতরাং চিহ্ন দিলাম, এবার উত্তরটা লিখতে হবে। উত্তরটা বলেছে না যে কতজন আমরা 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের লিখতে হবে যে আমরা 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। বুঝতে পেরেছ? দেখো পরের অঙ্কটা, 8 নম্বর অঙ্ক। আটলা গ্রামের রফিচুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ততগুলি করেই চারা থাকবে। মানে
5টা শাড়িতে যদি চারা লাগান প্রত্যেকটা শাড়িতে 5টা করেই চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে দেখলেন 4টি চারা কম পড়ছে। শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করি। ঠিক আছে, তাহলে 780টি চারা তিনি এনেছেন। কিন্তু এই 780টি চারা তিনি এইভাবে লাগাতে গিয়ে মানে বর্গাকারে লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে, মানে 4টি চারা এখনও প্রয়োজন ছিল। তাহলে তোমাদের বুঝতে হবে যে এই 4টে চারা এর সঙ্গে যোগ করতে হবে। কেন? কারণ এখানে লাস্টে উত্তর চেয়েছে না কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন, মানে যতগুলো শাড়ি প্রত্যেকটা শাড়িতে ততগুলো করেই গাছ। তার জন্য তোমাদের কি করতে হবে দেখে নাও। দেখো বলেছে 4টি চারা বেঁচে থাকলো, তার জন্য তোমাদের কি করতে হবে, এই 780টা চারা মোট চারা, তাহলে এখানে লিখে নেবে মোট চারা, লিখে নিতে হবে মোট চারা সমান সমান 780টি। এই 780টা চারার সঙ্গে 4 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে লিখতে হবে যে সুতরাং 4টি চারা বেশি থাকলে চারার সংখ্যা হতো সমান সমান 780 যোগ 4। এবার যোগ করলে কত হয়, 784টি। ঠিক আছে, এই 784টি চারা গাছ তিনি এমনভাবে লাগাবেন যে প্রত্যেকটা শাড়িতে, মানে যদি ধরো এখানে 5টা শাড়ি থাকে, 1 2 3 4 5, 5টা শাড়ি আছে, ঠিক আছে, এরকম 5টা শাড়ি আছে, এই 5টা শাড়িতে তিনি ঠিক 5টা করেই গাছ লাগাবেন, এমনভাবে তিনি জিনিসটা লাগাবেন। ঠিক আছে, তার মানে কি 5টা শাড়ি 5টা করে গাছ, তার মানে বর্গাকারে গাছটা লাগাবেন। আর বর্গাকারে লাগাবেন মানেই এইটার কি করতে হবে, বর্গমূল করতে হবে, তার জন্য বর্গমূল করে দেবো। তাহলে এখানে লিখব সুতরাং যে প্রতিটি শাড়ির সংখ্যা, তাহলে এখানে তোমাদের লিখতে হবে যে নির্ণেয় শাড়ি সংখ্যা সমান সমান √784। √784কে কী করে করবো, আগে এইদিকে দেখো আমি এর বর্গমূলটা করছি, 784 উৎপাদকের বিশ্লেষণটা করছি। 2 দিয়ে 3 দুগুণে 6, 1 থাকছে 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এবার এটাকে 2 আছে লাস্টে, আবার 2 দিয়ে দেওয়া যায়, 2 1 খেয়ে 2, 9 দুগুণে 18, 1 থাকছে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দেওয়া যায়, 9 দুগুণে 18, 1 থাকছে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দেওয়া যায়, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এবার 7 দিয়ে 7 7 49। তাহলে কি কি পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। তাহলে এখানে আমরা রুটোভারের মধ্যে একবার লিখে দিতে পারি এগুলো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। 4টে 2 আছে, তাহলে কটা 2 আসবে, 2টো, আর 2টো 7 আছে, তার মানে একটা 7। তাহলে এবার কত হবে, 2 দুগুণে 4, 4 7 28, 28টি। বুঝতে পেরেছো সবাই? তাহলে উত্তর লিখবে যে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন, চাচা 28টি শাড়িতে চারা লাগাবেন। বুঝতে পেরেছ? এবার দেখো আমি 9 নম্বর অঙ্কটা করছি, তার আগে প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি, দেখে নাও। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলির যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতিটি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট এত টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি শাড়িতে কতগুলি খোপ আছে। তো দেখো এই অঙ্কটি করতে গেলে তোমাদের কি করতে হবে, যে
প্রতিটা খাপে মোট কতগুলি মানে প্রতিটা খাপে কত টাকা করে রেখেছে সেটা আগে দেখতে হবে। তো বলেই দিয়েছে যে ওর ভাই একটি 5 টাকার মুদ্রা রেখেছে, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা। তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো দেখো তাহলে প্রতিটি খোপে মোট টাকা কত করে রেখেছে। তাহলে এখানে লিখবো যে প্রতিটি খোপে টাকার পরিমাণ সমান সমান, দেখো একটি 5 টাকার মুদ্রা মানে 5, একটি 2 টাকার মুদ্রা মানে কত 2, আর একটি 1 টাকার মুদ্রা মানে কত 1। তাহলে মোট কত টাকা হলো 7 আর 1 8 টাকা। তাহলে প্রত্যেকটা খোপে কত টাকা করে আছে 8 টাকা করে। এবার যদি 10টা খোপ হয় তাহলে 10টা কি আছে, 10টা খোপ মানে 10টা শাড়ি আছে। তাহলে দেখো এই 8কে কি করতে হবে, এবার বলেছে ভাই যদি মোট এত টাকা রেখে থাকে, ভাই যদি মোট কত টাকা রেখে থাকে, এত টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে। তাহলে খুব সিম্পল, এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে তোমাকে এই 8 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো দেখে নাও, ভাগ করছি আমি একবারে। তাহলে এখানে লিখবে, আর কিছু লেখার দরকার নেই, একবারে করে দিলেও হবে। 1152কে 8 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। তাহলে 8 দিয়ে ভাগ করে 8 1 8, 3 থাকলো, 5 নামালাম 35, 4 8 32। তাহলে আবার 3 নামালাম, পরের সংখ্যা 2, 4 8 32, মিলে গেল। তার মানে এবার দেখো তাহলে ওই পিচবোর্ডের মোট বাক্স কতগুলি আছে, পিচবোর্ডের মোট বাক্স হচ্ছে 144টি, ঠিক আছে প্রতিটি। এবার দেখো তাহলে পিচবোর্ড এখানে লিখবে, পিচবোর্ডে মোট বাক্স আছে সমান সমান 144টি। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে 144টা তো মোট বাক্স রয়েছে, তাহলে প্রত্যেকটা শাড়িতে কতগুলো করে খোপ আছে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে 144-এ। এবার 144-এর বর্গমূল করব কিভাবে, প্রথমে 2 দিয়ে দেবো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, এই যেটা আসলো সেটাকে আবার 2 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটাকে আবার 2 দিয়ে দেবো, 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9। তাহলে 144 সমান সমান কী কী আসলো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে রুট ওভার 144 সমান সমান রুট ওভার 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখে নাও, এবার এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। তাহলে কত হলো, 2 গুণে 4, 3 4 12 হলো। সুতরাং উত্তরটা তোমরা লিখবে যে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে। তাহলে উত্তরটা হবে প্রতি সারিতে 12টি করে খোপ আছে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা? দেখে নাও বুঝতে পারলে কিনা, একদম সহজ। প্রথমে এই 144-এর বর্গমূল করলাম, কীভাবে করলাম, উৎপাদকে বিশ্লেষণ করে, এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দিয়ে এই যে সেম প্রসেস, দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয়, সেম প্রসেস করে আমাদের 12 আসলো। তার মানে প্রতিটি সারিতে 12টি করে খোপ আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, এরপরে আমি আবার ভিডিও করব এবং সেদিন অন্য অঙ্ক করাবো। তাহলে আজকে এই অবধি থাকলো।